হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, তার জন্যই সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম। তো আজকে হলো আমাদের অশোক ষষ্ঠী, তার জন্য এই যে অশোকের কলি এখানে রাখা আছে, এই যে বাটিটাই। তো আজকে সকাল সকাল সেই জন্য স্নান করে নিয়েছি, যেহেতু স্নান না করলে খেতে পাওয়া যাবে না, তার জন্য আগেই স্নান করে নিলাম সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে। তো এই যে অশোকের কলিটা আমি কাঁচা দুধ দিয়ে খাবো, তো সকাল সকাল দুধও নিয়ে চলে এসেছি। তো আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি, তো আজকে চা খাবো বিস্কুট দিয়ে, যেহেতু আজকে মুড়ি খেতে পাওয়া যাবে না, সেই জন্য বিস্কুট দিয়ে চা খাবো, তার জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি। এই যে আদা দিয়ে চা করছি, লিকার। তো চাটা নামিয়ে আমি দুধটাও গরম করে নেব, ছেলেকে দুধ দিয়ে কমপ্ল্যান দিয়ে খাওয়াবো। তো তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে আছে, তো ওকে এখন ডাকবো না, ও পরে উঠে খাবে। তো আমি ততক্ষণ এদিকে আর কি চাটা করে নিই। তো চলো দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিওটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে ভিডিও শেষে জানাবে কমেন্টে। যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো দেখো দুধটা আমি এবার ছেঁকে নিলাম, আর কিছুটা দুধ আমি বাটিতে করে নিয়ে নেব, ছোট বাটিতে করে। তারপরে ওটা আমি অশোকের কলি দিয়ে খাবার দুধ মানে ছেঁকে একটু জল দিই। এই যে দুধটা একটু ছেঁকে একটু জল দিয়ে দিলাম। আর এই দেখো কিছুটা মানে অল্প পরিমাণে একটু দুধ আমি বাটিতে ঢেলে নিচ্ছি, এই যেহেতু অশোকের কলিটা এই কাঁচা দুধ দিয়ে খাবো, তার জন্য বাটিতে করে নিয়ে নিলাম। তো অনেকে যারা কাঁচা দুধ পায় না, তারা গঙ্গা জল দিয়েও খাই শুনেছি। তো যেহেতু কাঁচা দুধ যখন পেলাম, তো কাঁচা দুধ দিয়েই খাই। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চা নিয়ে চলে এলাম। তো আজকে তো মুড়ি খাওয়া যাবে না, চিড়ে মুড়ি কিছুই খেতে পাওয়া যাবে না। তো পরে রুটি করব, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করে দেব। তো এই যে ছেলের জন্য কমপ্ল্যানটা আমি জলের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি, মানে দুধের মধ্যে কমপ্ল্যান মিশিয়ে দিয়েছি। আর এই যে আমার জন্য চা, আর এই যে বিস্কুট নিয়েছি, 6খানা বিস্কুট নিয়েছি। এখন আমি আর আমার সোনা বাবা খাবো, আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে, ওর চাটা ঢাকা আছে, ও পরে খাবে। খেয়ে দিয়ে একটু বসবো, তারপরে একটা ভিডিও পোস্ট করব। ভিডিও পোস্ট করে তার কিছুক্ষণ পর রুটি করে নেব। আগে রুটি করার পর নিরামিষ করে তরকারি করে নিয়ে তারপরে ভাত করব। আয়। তো ওদিকে সকালে চা বিস্কুট খেয়ে আর ছেলেকে কমপ্ল্যান খাইয়ে তারপর আমি কিছুটা সময় বসেছিলাম, ফোন দেখছিলাম। তো তারপরে 9টার সময় উঠে দেখো আমি ময়দাটা মেখে নিয়ে রুটি করতে লেগে পড়েছি, যেহেতু খাবারও বানাতে হবে, তাই না? তো যখন করতে হবে তখন সকাল সকালই আর কি করে নিই, তারপরে আবার রুটি করব, তরকারি করব, আবার ভাত করব। তো সেই জন্যই চলে এলাম রুটি করতে। অনেকে আজকের দিনে লুচি পরোটা করেও খায়, কিন্তু কি বলো তো, আমার না তেলে ভাজা মানে খেতে ভালো লাগে না। লুচির থেকে আমি রুটিটাই বেশি ভালোবাসি, মানে রুটিটা যেটুকু খেতে পারবো তরকারি দিয়ে, মানে পরোটা কিংবা লুচি আমার অতটা ভালো লাগে না। তোমাদের দাদাভাইও পছন্দ করে না খুব একটা। তো যেহেতু এই রুটিটা আবার রাত্রেও হয়ে যাবে একবার, তার জন্য রাতের জন্য সব ভেজে নিচ্ছি। তারপরে এদিকে আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে, তো ওকে বললাম একটু পড়তে বস। তো আমি যেহেতু ওদিকে খাবার করছি, তো রুটি তো হয়েছে, তরকারি তো করতে হবে, তো তারপরে ভাত করব। তো যেহেতু আগে নিরামিষ করে সব করে নিচ্ছি, তার নাহলে ভাতের এঁটো হয়ে গেলে আর আমি খেতে পারবো না, সেই জন্য তরকারিটা আগেই করে নিলাম। দেখো একদম বাটি চচ্চড়ির মতন এই যে আলুর তরকারি করছি আর কি। তো এই তরকারিটা হলে ওকে খাইয়ে দেবো, তো এই জন্য ও একটু পড়ছে, ততক্ষণ পড়ে নেক। তো আমি এদিকে তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে। এই যে বাটি চচ্চড়ি, এই তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে, এর মধ্যে কোনো মানে জল দেওয়া থাকে না, তেল দিয়ে। আর আমি এদিকে ভাতের জন্য জলও নিয়ে নিয়েছি, ছোটো হাঁড়িতে করে অল্প করে ভাত করে দেবো। আর এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, আর ভাতের মধ্যে কাঁচা কলা সেদ্ধ দেবো। আর তেমন বেশি কিছু রান্না করলাম না, গরম গরম ভাত, কাঁচা কলা সেদ্ধ, আর এই যে আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে। আর একটু ফ্রিজে মাংস রাখা আছে কালকেকার চিকেন, তো ওটা গরম করে পরে তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তো সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। তো দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। তো এই যে এই তরকারিটা আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে যে বাটির গায়ে যেটা লেগে থাকে সেটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এই যে একটা থালায় করে রুটি তরকারি নিয়ে চলে এসেছি আমার আর আমার সোনা বাবার জন্য। তো দুজন মিলে একসাথে এখন খেয়ে নেব। তো সোনাকে এখন রুটি খাইয়ে দিই, তারপরে ভাত হলে পরে ভাত খাইয়ে দেবো। তোমাদের দাদাভাইও ভাত খাবে, তখন ও ভাত খাবে। তো চলো খেয়ে নিই।
তো আমি আগে খেলাম, যেহেতু তরকারিটা মানে গরম, তো একদম নামিয়ে নিয়ে এলাম। আর আমার সোনা বাবা বলছে যে তুমি আগে খাও তারপর আমি খাবো। তো সেই জন্য আমি আগে গরম খেলাম, দেখলাম যে কেমন গরম আছে, তারপর সোনা বাবাকে দেবো। তো ও কিন্তু খেতে চাইছে না, দেখো ও খেতে চাইছে না, এরকম রুটি চিবিয়ে চিবিয়ে খেতে চায় না। তো দেখো কেমন করছে। ওই টাইমে ভাত খাই, তো সেই জন্য বলছে আমি ভাত খাবো। আমি বলছি এখন একটু খাও রুটি তরকারি, পরে ভাত হলে ভাত খাবে। তো তারপর ওদিককার সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর আমি এদিককার একটু কিছু জিনিস গোছাতে এসেছিলাম। তো এগুলো সব ভেজা কাপড় দিয়ে মুছে মুছে রাখলাম। আর তোমাদের দাদাভাই কালকে বাজার করে নিয়ে এসেছিলো কিছু মুদিখানার, তো সেগুলো সব এক এক করে ঠিকঠাক করে রেখেছি। যে এই যে লবণের কৌটোতে লবণ, আর এই বক্সটার মধ্যে সব চানাচুর বিস্কুট সব রেখে দিয়েছি। তো এইগুলো আজকে এই জায়গাটা পরিষ্কার করেছি, ঘর দোরগুলো গুছিয়েছি, তো অনেক কাজ করেছি। তো তারপর আমি চলে এসেছি এই যে অবসর টাইমে ভিডিও এডিট করতে। তো এখন আমি ভিডিও এডিট করছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই।